বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে হরর সিরিজ নিয়ে। প্যারানরমাল 3 আসতে চলেছে বুক ফার্ম থেকে, তার প্রচ্ছদ দেখতে পাচ্ছেন এবং অবশ্যই প্রচ্ছদটা ভালোই হয়েছে। হরর সিরিজের ওপরে পার্ট 1 পার্ট 2 না পড়ে থাকলে প্যারানরমালের পার্ট 1 পার্ট 2টাও কিনে নিতে পারেন এবং একসঙ্গে 3টে পর্বই পড়া হয়ে যাবে। যাই হোক, পরের আপডেটে এগিয়ে যাচ্ছে। যেহেতু বুক ফার্মের আপডেট দিয়ে শুরু করলাম, তাই আমি চেষ্টা করছি পরের আপডেটটাও বুক ফার্মেরই রাখতে। একসাথে প্রত্যেকটা প্রকাশনীর আলাদা আলাদা করে দিচ্ছি। তো কমিক্স ও গ্রাফিক্স 5 নম্বর আসতে চলেছে এবং তার সাথে জানাই যে কমিক্স ও গ্রাফিক্স দুটোই এই ব্যাপারটা কিন্তু একটা বড় রিসার্চ এবং অনেকটা তথ্য সংগ্রহের পরেই তৈরি করা হয়। আমার কাছে কমিক্স ও গ্রাফিক্সের পার্ট 1 পার্ট 2 রয়েছে এবং বই দুটো সত্যিই খুব সুন্দর। আর তাছাড়া পার্ট 3 পার্ট 4 এখন তো আউট অফ স্টক রয়েছে, পরে আরও আসবে বলছে, এরকমটাই আপডেট আছে। আর কমিক্স ও গ্রাফিক্স 5ও কিছুদিনের মধ্যে বইমেলা চলতে চলতে চলে আসবে, এরকমটা বলা হচ্ছে। তো অবশ্যই যারা কমিক্স প্রেমী এবং বাংলা সাহিত্যের এই ধারাতের ওপর যাদের ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য নিঃসন্দেহে একটা ভালো খবর বলা যেতে পারে। পরের আপডেটে এগিয়ে যায়। পরের আপডেটটা রয়েছে দার্জিলিং এবং বলে একটি বই আসতে রয়েছে অভিক দত্তের। প্রি বুকিং চলবে 3রা জানুয়ারি পর্যন্ত। বইয়ের দাম রাখা হয়েছে 275 টাকা, যেটা ছাড় দিয়ে 206 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তো অবশ্যই বইটা দেখতে পাচ্ছেন, এই বইটাও বুক ফার্ম থেকে আসছে এবং ছোট্ট করে বিষয়টার এখানে দেওয়া রয়েছে, উপন্যাসটা কীরকম হতে চলেছে তার একটু অংশ দেওয়া রয়েছে। তো আপনারা পড়তে পারেন পজ করে। এবং বুক ফার্ম থেকে 3টে নিউজ ছিল, দিয়ে দিলাম। চলুন অন্যান্য এবার আপডেটগুলোতে এগিয়ে যাই। আসছি এবার পরের নিউজে এবং এই নিউজটা দেশ পাবলিকেশন হাউস থেকে। বড়দিনে বড় ছাড়, শুধুমাত্র দেশ পাবলিশিংয়ের বই নয়, পাশাপাশি অন্যান্য প্রকাশনীর বইয়ের ওপরেও ছাড় থাকছে। 25শে ডিসেম্বর থেকে 4ই জানুয়ারি পর্যন্ত সমস্ত বইয়ে থাকছে 25% ছাড়। এবং অবশ্যই 25% ছাড় একটা বড় ব্যাপার, কারণ দেশ পাবলিকেশন থেকে 25% ছাড় জেনারেলি কমই দেয়। এবার দিয়েছে যখন অবশ্যই আপনি মিস করবেন না, নিয়ে নিন এই সুযোগে। বেশ কিছু ভালো বই, ওনাদের বইয়ের কাউন্টিং অনেকটাই টাইটেল রয়েছে, অনেক টাইটেলের মধ্যে সেরা সেরা কিছু লেখাও রয়েছে। অবশ্যই সংগ্রহ করে নিন এই সুযোগেই। এবারে আসছি আমি বইমেলার খবরে। তো বইমেলার খবরের জন্য অবশ্যই প্রথমে থাকছে সুন্দরবন অঞ্চলে বইমেলা হচ্ছে। হিঙ্গলগঞ্জ থানাতে রয়েছে সুন্দরবন বইমেলা কমিটির উদ্যোগে মঙ্গলচন্দ্র বিদ্যাপীঠ প্রাঙ্গণে এটা ঘটছে। তো আপনারা অবশ্যই পৌঁছে দিতে পারেন এবং এখানে ডেট প্লেস সবটাই দেওয়া রয়েছে এবং অবশ্যই আরও কিছু বইমেলার খবর আছে, সেগুলোকেও আমরা জেনে নেব আজকের পর্বে। কোচবিহার জেলাতেও কিন্তু বইমেলা চলছে এবং এই ডিসেম্বর মানেই কিন্তু জেলা বইমেলাগুলোর মাস, কাজে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। এবং এখানে মূলত 18 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত এটা চলছে। দুপুর 12টা 30 থেকে রাত্রি 7টা 30 পর্যন্ত হচ্ছে এটা। তো অরণ্যমন ছাড়াও সমস্ত প্রকারের স্টলই রয়েছে এই বইমেলাতে। বর্ধমানের কালনাতেও কিন্তু বইমেলা চলছে, আপনারা এটার খবরটাও দেখতে পারেন। 21শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর দুপুর 12টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন, স্থানটার নামও দেওয়া রয়েছে। তো মোট কথা হচ্ছে, যারা ইন্টারেস্টেড এবং যারা এই অঞ্চলের কাছাকাছি থাকেন অবশ্যই পৌঁছে যেতে পারেন, বেশ কিছু কেনাকাটা করে নিতে পারেন। বইমেলার খবর তো হলো, এবার এগিয়ে যাব নতুন বইয়ের খবরে। নতুন বইয়ের তালিকাতে প্রথমে রয়েছে পত্রপাঠ থেকে একটি বই, সিরাজদৌল্লার পরে। এবং সিরাজদৌল্লার পরে 14 জন নবাবের কথা আমরা জানতে পারবো এখানে। এবং বইটির প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, বেশ উজ্জ্বল, বেশ ভালো লাগছে দেখতে। তো যারা ইতিহাস বিষয়ক এই ধরনের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা একটা নতুন নিবেদন বলা যেতে পারে। এর পরের বইটা রয়েছে দেশ পাবলিকেশন হাউস থেকে। অর্পিতা সরকারের রক্ত পলাশের বনে বইটা প্রকাশ হতে চলেছে এবং আপনারা পেয়ে যাবেন জেলা বইমেলাগুলোতেও। প্রচ্ছদটা বেশ সুন্দর এবং মূলত এটা একটা থ্রিলারধর্মী উপন্যাস। অর্পিতা সরকারের লেখা যথেষ্টই ভালো লাগে এবং আশা রাখছি যে এই বইটি সাফল্যমণ্ডিত হবে। পাঠ আপনাদের সকলের শুভ হোক। দ্বীপ প্রকাশনের পরে চলে যাব দেব সাহিত্য কুটিরের নতুন বইয়েতে। নতুন বই একটাই জানতে পেরেছি, রমেশচন্দ্র দত্তের নির্বাচিত সামাজিক উপন্যাস। এর পরের বইটা রয়েছে অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের শিলালেখ 2। এটা চর্যা প্রকাশনী থেকে আসতে চলেছে। মূলত ঐতিহাসিক কাহিনী হতে চলেছে। শিলালেখ 1 যারা পড়েছেন তারা অবশ্যই জানবেন। এবং এই শিলালেখ 1, 2 এই দুটো কিন্তু আগে অন্য একটি প্রকাশনী থেকে প্রকাশিত হতো, বর্তমানে চর্যা থেকে প্রকাশিত হচ্ছে। আমার কাছে পুরনো প্রকাশনীটির বই রয়েছে
এবং সে বইটিও মানে যথেষ্ট বাধা এবং অন্যান্য বিষয় যথেষ্ট ভালো। তো যাই হোক, চর্যা থেকে প্রকাশ হচ্ছে সেই আপডেটটাও দিয়ে দিলাম এখানে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এই বইমেলার প্রাক্কালে আরও একজন ভালো লেখিকার হাতে আমরা একটা নতুন বই পেতে চলেছি। শব্দ প্রকাশন থেকে আসতে চলেছে দানব বলে একটি বই, সৌম্যজা দাসের লেখা। সৌম্যজা দাসের ছোট গল্পগুলো আমার ভারী সুন্দর লাগে। তো যাই হোক, দানব বলে একটি বই আসতে চলেছে এবং বইটার দাম 300 টাকার ওপরে রাখা হয়েছে। ছাড় দিয়ে অবশ্য কিছুটা কম হবে। এখন বইয়ের ভেতরে গল্প ইত্যাদির লিস্টটা প্রকাশ পাক, সূচিপত্র আসুক, অবশ্যই জানাবো সেটাও, এবং কেনা ঠিক হবে কিনা সেটাও কিন্তু বইমেলার পরে আস্তে আস্তে সমস্ত বইগুলোর রিভিউ আসতে থাকবে, তো তখন অবশ্যই জানানো যাবে। চলুন, আরও নতুন নতুন বই বেরিয়েছে সেগুলো সম্পর্কেও জেনে নিই। সৌম্যজা দাসের পর এবার আমরা এগিয়ে যাব দীপান্বিতা রায়ের লেখা নতুন বই। দেখতেই পাচ্ছেন দেশ পাবলিকেশন হাউস থেকে চোরকটা বলে একটি বই আসতে চলেছে। প্রচ্ছদটা প্রকাশ হয়ে গেছে এবং বেশ অন্য ধরনের প্রচ্ছদটা। একজন মেয়ে গভীর জলের মধ্যে ডুবে যাচ্ছে, অর্থাৎ তার একটা মানসিকভাবে সে চারিদিক থেকে বন্দী হয়ে যাচ্ছে। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাসরুদ্ধ পরিবেশ তৈরি হচ্ছে এবং এই জায়গাটাতেই চোর কাটা, অর্থাৎ চোর কাটার আপনার বিষয়টা জানেন যে খুবই একটা অস্বস্তিদায়ক একটা সিচুয়েশন তৈরি হয়। তো নামটার মধ্যেই কিন্তু অনেক কিছু আছে এবং প্রচ্ছদ সেটা জানান দিচ্ছে। ভালো লাগছে দেখতে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এরপরে আরও একটি ভালো বই আসতে চলেছে। বইটির নাম হচ্ছে গোকুলের বউ ও অন্যান্য। কাহিনীকার অবশ্যই শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বইটির পরিবেশক আসছে পত্রভারতী, মানে ওনারা প্রিন্ট করেননি, ওনার পরিবেশক আর কি। তো পত্রভারতীর পেজে এটা আপলোড হয়েছে এবং দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা। তো বইটার আরও ডিটেলস আসুক, অবশ্যই জানাবো। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে অল্প দামে একটা ভালো বইয়ের জায়গা দেখায়। পাঞ্চালিকা থেকে মিনি বুকস সিরিজ আগের বছরে এসেছিল, বইমেলার আগে আমি আপডেট দিয়েছিলাম। বিলুপ্ত দেবতা সিরিজ এবারে রাখা হয়েছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। বিভিন্ন লোকগীতি, লোককথার, মানে আমরা যে জানি যে দেবতা বা উপদেবতাদের কথা আমরা জানতে পারি, সেই সমস্ত নিয়ে এখানে একটা বই রয়েছে, 4টে বই। তো প্রত্যেকটা বই ৮০ থেকে ১০০ টাকার মধ্যে রেঞ্জে ঘোরাফেরি করছে, 10% ছাড় থাকবে। তো পাঞ্চালিকা থেকে এই নতুন আকর্ষণ কিন্তু রয়েছে এবারের বইমেলাতে। এবারে বিভা প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন বই বিসর্গ নামে, সেই আপডেটটাও দিয়ে দিলাম। এবং দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটাতে একটি বিড়াল রয়েছে, পেছনে একটি দানবা রয়েছে, আর ওপরে রয়েছে বিভার লোগো। তো বিভা থেকে হরার জনরার মধ্যে এই বইটি আসতে চলেছে, দেখা যাক কেমন হয়। এবারে থাকছে পত্রিকার আপডেট। তো অবশ্যই কিশোর ভারতী এবং অবশ্যই আনন্দমেলার আপডেট তো আমি দিয়েছি, তার সাথে সাপ্তাহিক বর্তমান নতুন যে সংখ্যাটা, সেখানে সপ্তবদ্রী পরিক্রমায় কী ফল হয়, মূলত এই সমস্ত নিয়ে আলোচনা রয়েছে। এছাড়াও অন্যান্য ধারাবাহিক বিভাগিতে তো থাকছেই। 10 টাকা মুদ্রিত মূল্যে সাপ্তাহিক বর্তমান আসে, আপনারা অবশ্যই এই টপিকে ইন্টারেস্টেড হলে নিতে পারেন। একইভাবে কৃত্তিবাস পত্রিকারও আপডেট আমি পেয়েছি এবং সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রচ্ছদটাও রয়েছে আর প্রকাশিত তো হয়ে গেছে। সূচিপত্র পুরোটাই পাবেন, 50 টাকা দাম, এটাও সংগ্রহ করে নিতে পারেন। যারা পত্রিকা প্রেমী, রেগুলারলি পত্রিকা পড়েন এবং বিভিন্নভাবে আপডেটেড থাকতে পছন্দ করেন, তাদের জন্য অবশ্যই এই পত্রিকাগুলো দরকারি। আর তাছাড়া জানাই যে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই কম বেশি বিভিন্ন নিউজগুলোকে তুলে ধরতে। বই সংক্রান্ত প্রচুর আপডেট আসছে এবং এই বইমেলার আগেই আপডেটগুলো অবশ্যই এই বইপ্রেমী হিসেবে দেখে নিলে একবার কোন বই কী টপিকে এবং কত দাম, কোন প্রকাশনী থেকে আসছে সেগুলো জানা যায়। ফলে একই সাথে মাত্র 10 মিনিটের মধ্যে আপনার মোটামুটি একটা বই সংক্রান্ত ধারণা, আলোচনা ইত্যাদি পাওয়া হয়ে যায়। এবং সেই কারণেই আমি বলবো যে যদি উপকৃত হন বা মনে হয় যে হ্যাঁ এই চ্যানেল আপনার জন্যই, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করবেন। আর তার সাথে নিচে কমেন্টে যে হাইপ সেকশন আছে একটা, সেখানেও হাইপ করে দিতে পারেন ভিডিওটিকে। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।